এইটা হইতেছে ফ্লাওয়ার ঝাড়ু। পারুল, বাউল ও ষাঁড় ৯০ দশকের জনপ্রিয় পাপের চরিত্র। সে সময় শিশু কিশোরদের অতি প্রিয় এই চরিত্রগুলোর স্রষ্টা মুস্তফা মনোয়ার। ছোটদের ছবিতে না কোনো ভুল থাকে না। খ্যাতনামা এই শিল্পী নির্মিত অনুষ্ঠান মনের কথা, যেখানে তিনি সবার প্রিয় শিল্পী ভাই। মুস্তফা মনোয়ারের সৃজনশীলতা ছড়িয়ে আছে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও শিশু কিশোর বিনোদনের নানান ক্ষেত্রে। জানের বাউল গান কেউ বুঝে না। পারুলের মতো কালজয়ী চরিত্র সৃষ্টির পাশাপাশি যুক্ত ছিলেন ইউনিসেফের জনপ্রিয় মিনা কার্টুনের সাথেও। শিশু প্রতিভা বিকাশে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ির অন্যতম রূপকারও ছিলেন তিনি। কই গেলা তোমরা? আমি তো চলে আইলাম। ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর কবি গোলাম মোস্তফার পরিবারে জন্ম নেন মুস্তফা মনোয়ার। ছোটবেলা থেকেই তাঁর ছবি আঁকা ও গানের প্রতি ছিল ভালোবাসা। নবম শ্রেণীতে পড়ার সময় ভাষা আন্দোলনের ছবি আঁকার অপরাধে কারাবরণ করেন। কেন্দ্রীয় শহীদ মিনারের লাল সূর্যেরও অন্যতম নকশাকার ছিলেন তিনি। কর্মজীবনে শুরু করেন পূর্ব পাকিস্তান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রভাষক হিসেবে। পরবর্তীতে শিশু একাডেমি, বাংলাদেশ টেলিভিশন, বিএফটিসি, শিল্পকলা একাডেমি সহ নানা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন উচ্চ পদে। মুক্তিযুদ্ধে শরণার্থী শিবিরে শিশুদের আতঙ্কিত মুখ তাঁকে গভীরভাবে নাড়া দেয়। তাদের মুখে হাসি ফোটাতেই সেখানেই আয়োজন করেন ক্যারিয়ারের প্রথম পাপেট শো। স্বাধীনতার পর নতুন দেশে পাপেট চর্চাকে তিনি নিয়ে যান নতুন মাত্রায়। পরিচিতি পান বাংলাদেশের পাপেটম্যান হিসেবে। দীর্ঘদিন নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যান্সারে ভোগার পর ২৯ জুন রাজধানীর একটি হাসপাতালে পৃথিবী ছেড়ে যান এই বরেণ্য শিল্পী। মূর্ছনা ঐশী, চ্যানেল 24।